الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যিনি আমাদেরকে অনুগ্রহ করে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন, সাথে সাথে আমাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন মাফ করে দেন, আমাদের সাইয়্যাতগুলো যেন হাসানাতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য এবং রাসূলের অনুসরণের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাল হাযিরিন, আমরা আজকের খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব ও কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। প্রথমেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে সর্বশেষে তাকে প্রেরণ করা হয়েছে মানুষের কাছে। আল্লাহ তার পরিকল্পনার আলোকে তিনি এভাবেই বলছেন, আর আল্লাহর কাজের উপরে কারো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নাই। আল্লাহ বলছেন যে ফাআল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে তাই করেন। সুতরাং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
উম্মাতের গোটা উম্মাতের প্রথম দায়িত্ব হচ্ছে তার প্রতি ঈমান পোষণ করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে নবুয়ত লাভ করেছেন, ওহী পেয়েছেন, কোরআন নাযিল হতে শুরু করেছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই সময় ছিল, এখন আমরা যারা আছি সারা পৃথিবীতে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকেই এই সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে নাযিল হওয়া কিতাব এবং ওহী, নবুয়ত এবং রিসালাতের প্রতি সকল মানুষকে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে তার রাসূলের প্রতি ঈমানের কথা বলেছেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং ওই কিতাবের উপর ঈমান আনো যেই কিতাব আল্লাহ তার রাসূলের প্রতি নাযিল করেছেন, এবং তার পূর্বে যে সকল কিতাব, আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেগুলোর প্রতি ঈমান আনা। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। যারা আল্লাহর প্রতি, আল্লাহর সাথে কুফরি করে, তার ফেরেশতাদের সাথে, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলদের প্রতি, পরকালের প্রতি, আল্লাহ বলেন তারা অনেক দূরের গোমরাহির মধ্যে আছে। এই গোমরাহির অর্থ হচ্ছে তারা কুফরির মধ্যে আছে, তারা কাফের হয়ে যায়। আল্লাহর প্রতি ঈমান আনলে, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, আল্লাহর সকল কিতাবের প্রতি ঈমান না আনলে, সকল নবী রাসূলদের প্রতি ঈমান না আনলে, সবার প্রতি ঈমান আছে কিন্তু অমুক নবীকে আমি বিশ্বাস করি না, তাহলে ঈমান শুদ্ধ হবে না, সে কাফেরই থেকে যাবে। তো সুতরাং এই জন্য ঈমানের এগুলো মৌলিক আরকান, যে আল্লাহ তার রাসূল যতজনকে আল্লাহ পাঠিয়েছেন নবী রাসূল সহ, তাদের সকলের প্রতি আমভাবে ঈমান আনতে হবে। তবে বিশেষভাবে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই উম্মাতের ঈমান তার প্রতি আনতে হবে, এবং তিনি যেই দ্বীন আমাদের সামনে পেশ করেছেন সেই দ্বীন মেনে নিতে হবে। তার উপর যে কিতাব নাযিল হয়েছে আল কোরআনুল কারীম, তার উপর ঈমান আনতে হবে, এবং তিনি ওহীর মাধ্যমে যেগুলো বলেছেন সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। যেগুলো আমাদেরকে অদৃশ্যের বিষয় সম্পর্কে, গায়েবের বিষয় সম্পর্কে যেগুলো তিনি আমাদেরকে ধারণা দিয়েছেন, বলেছেন, অবহিত করেছেন, সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। এই জন্য আল্লাহ পরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ করতে হবে। এটা উম্মাতের প্রথম হক তাদের নবীর প্রতি। অন্য আরেকটি, এটা হচ্ছে সূরা আন-নিসার 136 নম্বর আয়াত, আর সূরা আল-হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। إنما المؤمنون তারাই তো কেবল ঈমানদার, তারাই তো কেবল ঈমানদার, তারা শুধু ঈমানদার, তারা যারা আল্লাহ, তারা শুধু ঈমানদার। খেয়াল করবেন, ইন্নামাল মুমিনুন তারাই কেবল ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ, অতঃপর মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় পোষণ করে না,
কোন ধরনের দ্বিধা নাই। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে মনে কোনো দ্বিধা নাই, কোনো শক সন্দেহ ডাউট এগুলো নেই। আর দেখেন ওরাই কেবল ইমানদার, কাজগুলো করতে চান। যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে অতঃপর এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কোনো দ্বিধা নাই, এর একটা খালি ঈমান আনতে হবে, সন্দেহ সংশয় মুক্ত। আর কি ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর তাদের সম্পদ আর জীবন দিয়ে জিহাদ। তাই কথা কে বলছে এটা? আল্লাহ। তাদের সম্পদ আর জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ। তাহলে এরাই কেমন? তাহলে আপনাকে বুঝতে হবে না ভাই যে আমি তো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছি, তাহলে এর আর একটা কন্ডিশন হচ্ছে আমার মনে কোনো দ্বিধা থাকা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে মনে কোনো দ্বিধা থাকা যাবে না, কোনো খুঁতখুঁতানি থাকা যাবে না, কোনো সন্দেহ সংশয় থাকা যাবে না। তাহলে একটা। আর কি? আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তাদের সম্পদ আর জীবন দিয়ে জিহাদ করা। এইটা আপনি কিভাবে আমল করবেন? আপনি কিভাবে আল্লাহর পথে আপনার সম্পদ আর জীবন ব্যয় করে জিহাদ করবেন, কিভাবে করবেন? এইটা আমরা আলেমরাও সঠিকভাবে বলি না। আবার দুই একজন যাদেরকে বলে, তারা যখন বলে যে আল্লাহর দ্বীনের পথে যে জিহাদ মানে যে যুদ্ধ, তাহলে তো যুদ্ধ নাই। যুদ্ধ কি এখন আছে? কোন ইসলামী রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের আল্লাহর দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কোন যুদ্ধ আছে পৃথিবীতে? তাহলে এই আয়াতগুলো কিন্তু অসংখ্য আয়াত আছে, তাহলে এগুলা কি বাদ? অথচ আল্লাহ বলতেছে তোমার জীবন আর সম্পদ, তোমার জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ করবে জিহাদ। জিহাদ অর্থ যদি যুদ্ধ হয়, তাহলে ইসলামে ওই যুদ্ধ তো ইসলামের রাষ্ট্রের সরকার একটা মুসলিম রাষ্ট্রের সাথে শুধুমাত্র তার নিজের ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য এবং তার ইসলাম রক্ষার জন্য ঘোষিত হয়ে যে যুদ্ধ হয়, ওইটাকে বলা হয় জিহাদে কি চূড়ান্ত। ওইটা কি চূড়ান্ত? তাহলে ওইটা তো যখন রাসূলের সময় হয়েছে, সাহাবায়ে কেরাম বলতে খেলাফতের রাশিদার সময় হয়েছে, উমাইয়া যুগে হয়েছে, আব্বাসীয় যুগে হয়েছে। তাহলে এই যুগে যেহেতু রাষ্ট্র ছিল, মুসলমানদের কি ছিল? রাষ্ট্র ছিল। এই জন্য জিহাদ শব্দের মূল ধর্ম হচ্ছে জাহদুন থেকে সংক্ষেপে হচ্ছে বিষয়বস্তু না, সেটা হচ্ছে জিম হা তা। জিম হা আমার ছোট হাত, এটাকে চশমা লাগা। এই শব্দটির অর্থ হচ্ছে চেষ্টা, চেষ্টা করা। কি করা? চেষ্টা, প্রচেষ্টা। এটা যখন জিহাদ হয়ে যায় আর তালিব যখন বেড়ে যায়, তখন একটু চেষ্টাটা বেশি হয়ে যায়, বেশি চেষ্টা, বুঝছেন? বেশি চেষ্টা, প্রণান্ত করার চেষ্টা, সর্বাত্মক চেষ্টা আল্লাহর দ্বীনের পথে। আল্লাহর দ্বীনের পথে আপনার আমার সম্পদ আর জীবন দিয়ে প্রণান্ত করার চেষ্টার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তার চূড়ান্ত রাষ্ট্রযুদ্ধ, ইসলামের রাষ্ট্র ঘোষণা করে, সেটা হলো চূড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধ ছাড়া যত কাজ আছে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চালু করা, এর জন্য আপনার আমার চেষ্টা প্রচেষ্টার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যেটা যেই জন্য আল্লাহ বলছেন কত আয়াত শোনো, বহু আয়াত কোরআন কারীমে, আমার জীবন আর সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করুন, আল্লাহর পথে জিহাদ। আর এটা তো আমাদের অনেক ক্ষেত্রে যে কোনো একটি অপকর্ম, একটি বলা হয় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, না? দুর্নীতির বিরুদ্ধে কেউ জিহাদ ঘোষণা করে না? দুর্নীতির বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা, এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সেই জিহাদ যখন ঘোষণা করে, যিনি বলেন তিনি কি আসলে যুদ্ধ যেতে চায়?
কি বলে যুদ্ধ বুঝতে চায়, এটাকে মূলোৎপাটন করার জন্য, এই অপকর্মটাকে মূলোৎপাটন করার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো। কি বলে এটা কি বোঝানো হয়? এটা আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা বুঝি না কেন? আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমরা বুঝি না কেন? আর এই আহ্বানটা যারা করে প্রায় রাজনীতি করতেছে, বিশ্বাস করেন মনটা খুব কষ্ট হয়। এটা আমরা সাধারণ মুসলমানরা ইসলামটা বুঝলাম না, সাধারণ আলেমরা আমরা ইসলামটা বুঝলাম না, বুঝি না তা না, বাইপাস হয়ে যায় কথা বলছি, বাইপাস হয়ে যায়। তাহলে এখন হয়ে যাক আমরা যদি আলোচনা বিষয়বস্তু অনেক আলোচনা করবো। তাহলে 2 নম্বর কাজ, যারাই প্রকৃত মুমিন, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আর জীবন আর সম্পদ আল্লাহর প্রতি জিহাদ করে। এরপর উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবান। এরা কি? এরাই সত্যবান। তাহলে যে কাজগুলো করার কথা বলা হলো, এই কাজগুলো যারা করে তারা প্রকৃত ঈমানদার, আর তারাই হলো কি? সত্যবান। তাহলে এই কাজগুলো যারা করে না তাহলে কি? অথবা কিছু করে কিছু করে না তাহলে কি? কিছু করে ধরে কিছু করে না তাহলে কি? তাহলে পুরা সাদেকের মধ্যেও পড়লেন না, হ্যাঁ পুরা ইমানদারের মধ্যে, প্রকৃত ইমানদারের মধ্যেও, এটাই তো নাকি? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আর কিন্তু আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী ও নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, তখন থেকে তিনি পৃথিবীর সকল মানুষের নবী ও রাসূল। এটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আল্লাহ বলছেন সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, 158 নম্বর সূরা আল আরাফ, কুল ইয়া আইয়ুহান নাস, মানে কি? আপনি বলুন হে আইয়ুহান নাস, অর্থ সবাই জানেন কিন্তু আপনারা, হে মানব সকল। হে কি? মানুষ। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, কোন আপনি বলুন হে মানব সকল। কি বলবেন? আপনি ঘোষণা করুন, ডিক্লেয়ার, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি, সকলের কাছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। এরপর আল্লাহ কিছু কথা বলেছেন, এরপর আবার আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবী, সুতরাং তোমরা আল্লাহর প্রতি মানো, রাসূলের প্রতিও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের তিনি কি? নবী এবং রাসূল। সুতরাং কেউ যদি নিজকে আল্লাহর দ্বীন গ্রহণকারী হিসেবে, মুমিন মুসলিম হিসেবে যদি সে নিজকে পরিগণিত করতে চায়, এর মধ্যে যদি সে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে নাযিল হওয়া কিতাব এবং দ্বীনের উপর ঈমান আনতে হবে। এই ডিক্লারেশনের পরে, রাসূলের এই ডিক্লারেশনের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার পরে পৃথিবীতে অন্য কোন নবীর অনুসারীর তাবেদার থাকার কোনো বৈধতা নেই। এই জন্য কেউ বলতে পারবে না যে তোমরা তোমাদের নবী, তোমরা ইসলামের যারা আছো তোমরা তোমাদের নবী মানো, আমরা দাউদ নবী, আমরা ইনজিলের বিশ্বাস করি, আর ঈসা নবীরে আমরা মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি না, আমরা মুসা নবীকে মানি। কথা বুঝছেন? অথবা এরকম কার কথা বলবো? তো তাদের এই দাবি গ্রহণযোগ্য নয়। সকলকেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল হওয়া দ্বীন কিতাবের উপরে ঈমান আনতে হবে। তবে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, তার মানে এটা হাদিস শোনাচ্ছেন মানুষ, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি,
যার হাতে মুহাম্মাদের জীবন, তার নামের কসম, তার কসম কে? উনিকে। যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিyyun ওয়ালা নাসরানিyyun সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এই উম্মতের যে কেউ আমি এসেছি নবী হিসেবে এই কথা শুনলো, এই উম্মতের যে কেউ আমি নবী হিসেবে এসেছি এই কথা শুনলো, সে ইহুদি হোক নাসারা। শুনছেন না আরবি টেক্সটের মধ্যে, মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানি। তাহলে এই উম্মতের যে কেউ হোক সে ইহুদি হোক সে নাসারা খ্রিস্টানটাকে বলে। অতঃপর সে মারা গেল কিন্তু আমার প্রতি ঈমান আনলো না, তাহলে আমার প্রতি ঈমান আনা ছাড়া মারা গেল, এটাই তো নাকি? কানা মিন আসহাবিন নার। কাফেররা যেমন জাহান্নামী, ওরাও জাহান্নামী। কাফেররা যেমন জাহান্নামী, এরাও কি জাহান্নামী। এই জন্য ভাই, মুসলিমরা যারা আমরা, আপনারা যারা আছি, অন্য ধর্মের বলতে অন্য নবী রাসূলদের ধর্মের কথা বলে ওদের ধর্ম তো মুসার ধর্ম, ওদের ধর্ম ঈসার ধর্ম, আমাদের কোরআন কিতাবে তো মুসার কথা আছে, ঈসার কথা আছে, এই কথা বলে ওরাও ঠিক এই বিশ্বাস করা হারাম। ওরাও ঠিক, ওরা তাদের নবুয়তের নবী মুসা তার উপর তাওরাত নাযিল হওয়া সত্য কথা বুঝছে। রাসূল আসার আগ পর্যন্ত কথা বলা হয়তো ঠিক ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে আসার পরে তাদের আর ওইটার দাবি করা গ্রহণযোগ্য, তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান পোষণ করতে হবে এবং আল কোরআন, আল কিতাব যেটা রাসূলের উপর নাযিল হয়েছে এবং কিতাবের সারা আল্লাহর রাসূলের কাছে যে ওহী, যে বিধান নাযিল হয়েছে সেগুলোর উপর তাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আমাদের এক নম্বর দায়িত্ব এই উম্মাতের তার রাসূলের প্রতি, তার প্রতি ঈমান পোষণ করা, তার প্রতি ঈমান পোষণ করা। দুই নম্বর তার দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল বিষয়ে খবর দিয়েছেন, অবহিত করেছেন, পৌঁছিয়েছেন, সে বিষয়গুলো দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক, সবগুলোকে কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া সেটা সত্যতা অস্বীকার করতে হবে। সেগুলোকে সত্য বলে স্বীকার করতে হবে। অদৃশ্য বিষয় আল্লাহ সম্পর্কে, আল্লাহ অদৃশ্য, আল্লাহ কি? যে আল্লাহ আছেন, এমনি আলাদা আছে, এগুলো আছে, এটা ছাড়াই আল্লাহ আছেন, তাহলে এই খবর রাসূল বলেছেন, তাহলে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পরকালের কথা আল্লাহ রাসূল বলেছেন, কবরের আযাবের কথা বলেছেন, কবরের সুখের কথা বলেছেন, আবার সেখান থেকে কিছু দূর পরে হাসরে তোলা হবে, সেখানে লোকেরা অপেক্ষা করবে হিসাবের জন্য, সেখানে কি কঠিন অবস্থার সৃষ্টি হবে, এগুলো সব আল্লাহ রাসূল বলেছেন। মানুষেরা হিসাবের জন্য তাড়াহুড়ো করবে, কার কাছে যাবে? যে আল্লাহর কাছে সুপারিশ করে হিসাব বসাবে, হিসাব মানে কার্যকর করে বসাবে, এরপরে হিসাবের পরে জান্নাতের দিকে জাহান্নামের দিক মানুষের এরকম কঠিন অবস্থার কথা। এরপরে হিসাব হবে, হিসাবের জন্য দাড়িপাল্লার কথা বলা আছে। কি আছে? দাড়িপাল্লার কথা, এটার নাম আরবিতে কোরআনের ভাষার নাম কি? আল মিজান। আবার হাকিমুল ওয়াজনা, মাপে ঠিক মতো দাও, মাপ কি ঠিক মতো দাও। এই ঠিক মতো মাপ দেওয়া মানে বৈষম্য দূর করো। কি বলে? বৈষম্য দূর করো। পাল্লা একটা ভারী, একটা উপরে না হবে, পাল্লা একটা নিচে, একটা কি না হয় উপরে না। সুতরাং যার যা হক তাকে দিয়ে দাও, তোমারটা তুমি নাও, টাকা তাকে দাও। ভারসাম্য, এটাকে বলা হয় বৈষম্যহীন, বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না।
যেখানেই জুলুম, যেখানে নির্যাতন, যেখানে শোষণ, যেখানে বঞ্চনা, সেখানেই জুলুম স্ট্যাবলিশড, সেখানেই ন্যায় নিষ্ঠতা। ইসলাম সেটা প্রতিষ্ঠা করতে আসছে। কথা বুঝছেন? তাহলে আজকে যে ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে সবাই ঐক্যমত হয়েছে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এটা ইসলামের আহ্বান। কার আহ্বান? ইসলামের আহ্বান। যে সংস্কারের কথা তারা বলছেন, এই সংস্কার আল্লাহর দ্বীনের পথে যারা আহ্বান করিয়েছেন, সেসব নবী রাসূলদের, তাদের আহ্বান সর্বাত্মক সংস্কার। এই জন্য নবীরা তার জাতির লোকদের কাছে বলছে, আমরা অন্য কিছু চাই না, আমাদের সংস্কার চাই। কি চাই? ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমাদের সংস্কার চাই, আমাদের সংশোধন চাই। আর এই প্রকৃত সংস্কার আর প্রকৃত সংশোধন কেবল আল্লাহর বিধান মানার মধ্যে সম্ভব, অন্য কোনো পথে সম্ভব না, কোনো পথে সম্ভব না, কোনো পথে সম্ভব না, কোনো পথেই সম্ভব না। আজকে যে সব দেশগুলোতে আমরা বলি যে সেখানে ন্যায় বিচার আছে, একদিকে ন্যায় বিচার থাকলে হাজারটা বিচার, একদিকে থাকলে আর একদিকে ভারসাম্য নাই। যেসব জেলাতে ন্যায় নীতি আছে, সামাজিক নীতি আছে, ঘুষখোসা নেই, কাউকে ফাঁকি দেয় না, ব্যবসা বাণিজ্যে ফাঁকি নেই, সেখানে আবার মানুষ পশুর নিচে, পশুরা যে কোন কাজটা করতে পারে না সেটাকে তারা বৈধ দিয়েছে এই জ্ঞান দিয়ে। ঠিক না? তার মধ্যে একটা হচ্ছে সমকামিতা। কি বলেন? সমকামিতা। কোন পশু এটা করে? এক পুরুষ কুকুর আর এক পুরুষ কুকুরের সাথে কাজ করে? পশু যেটা করে না, এই সর্বোচ্চ যে জ্ঞান, যে আকল দিয়ে আমরা মানুষদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছে, সৃষ্টির সেরা, সেই আকল দিয়ে তারা এইটাকে তারা কি করে দিল? গ্রহণ করলো, এটাকে তারা আইন সিদ্ধ করে দিল, এবং এটা বললো এটাকে অধিকার। আজকে কেউ যেন খোঁজ করে দেখছি যে আসলে এটা অধিকার নয়, এটা হচ্ছে বিকৃতি। এটা কি? এটার নাম হলো কি? বিকৃতি। মানুষের যে আল্লাহ দিয়েছেন বিবেকটা, সে বিবেকের সুস্থ পথে নাই, এটা পাগল হয়ে গেছে, এটা বিকৃতি হয়ে গেছে রুচি এবং জ্ঞান। এই জন্য এটাকে যারা আহ্বান জানায়, যারা সমর্থন করে, যারা প্রমোট করে, সবাই বিকৃত রুচি এবং বিকৃত যৌনের তারা এটাকে তারা করছে। পশুর সমাজের চাইতে সেটা একটাই যথেষ্ট। অথচ সেই সমাজগুলো আমি নিজেও এসে আপনাদেরকে আমেরিকা, কানাডাতে ঘুরে এসে, অস্ট্রেলিয়াতে ঘুরে এসে প্রশংসা করছি না, ওদের নিয়ম এই কারণ ভালো, এইসব কোনো ঝামেলা নাই, নিয়ে না এগিয়ে যাবে। বিদেশে গেছি, এই যে কত হাজার হাজার পার্টিসন যারা যাচ্ছে, সেখানে আমি একজন সব উচ্ছেদ করা, আমি একা, আমি সৌদি আমেরিকাতে প্রায় 1 মাসে বেশি ছিলাম। ওইখানেই কেবল আমি লম্বা সময় ওইখানে পড়েছি 24 ঘন্টা। আমি কোনোদিন আমার বাংলাদেশে, এমনকি সৌদি আরব থাকার সময় আমি এরকম মাসের পর মাস দিয়ে এই যাওয়া করেছিলাম, আমেরিকা গিয়ে আমি সেটা করছি। আমি দেখছি লাইনে দাঁড়ায় ওই দূর থেকে হাত থেকে সালাম দিত, মনে গোসল করতে করতে মুসলমান। আমার এই পোশাক থেকে তারা এরকম করে লোকটা মুসলমান। আমি একা সেখানে লাইনে দাঁড়িয়ে আছি, হাজার হাজার মানুষ, নারী পুরুষ, অনেক মহিলাদের তাদের পোশাক তো সরকার পোশাক। তারপর এর মধ্যে আমি এই দাম বাড়ি আমার টাকাও এগুলো তাদের ভালোই মনে করেন। অনেকে দাঁড়া থেকে বই করতেছে, অনেক চুপচাপ হয়ে আছে, কেউ আগে যাওয়ার চেষ্টা করছে না। এগুলো প্রশংসা আমরা করেছি, কিন্তু প্রকৃত মানুষের উপযোগী যে ব্যবস্থা, যে ব্যবস্থায় একদিকে হেলে পড়ে না, সেই ব্যবস্থা হচ্ছে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা। এইটার নাম তো আদল। এটার নাম কি? আদল মানে ইনসাফ, ভারসাম্যপূর্ণ নিয়ম কানুন, বিধি বিধান, জীবন সব কিছু। এই জন্য আল্লাহ প্রতি জুমার খুতবাতে আমরা সর্বশেষ যে আয়াতটা বলে আপনাদের সামনে কিছু খুতবা আমরা শেষ করি, সব ইমামরাই পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কিসের নির্দেশ দিচ্ছেন? কিসের? আদল। এই আদল তোমরা আদল প্রতিষ্ঠা করার জন্য তোমাকে নির্দেশ দিচ্ছে না। ওয়াল ইহসান, সদাচরণ করা একজনের সাথে আরেকজনের, একজনের সাথে আরেকজনের সদাচরণ যদি করেন, তা আপনি লাইন ভাঙ্গে আপনি যায়, আপনার টাক আছে, আপনার প্রভাব আছে, যায় এই আমার টাকা দেবে করবেন না। এইটা আল্লাহ বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আর ওদিকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ওই 3 নম্বর ওই দায়ের করবা। আর না করছেন কোনগুলা? ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর নিষেধ করেছেন সকল প্রকার অশ্লীলতাকে, সকল প্রকার অপকর্মকে, আর ওই সীমা লঙ্ঘন যেটা জুলুম আর নির্যাতন, বাগি হলো কি? জুলুম, নির্যাতন, সীমা লঙ্ঘন করা, তার অধিকার কেড়ে নেওয়া, কাউকে নির্যাতন করা, কাউকে বিচারের মাধ্যমে তাকে পাঠানো যেত অনেকটা। এই 6টা মৌলিক বিধার মধ্যে প্রথম 3টি হচ্ছে করণীয়, আর পরের 3টে বর্জন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃশ্যমান অদৃশ্যমান যে সকল বিষয় সম্পর্কে আমাদের অবহিত করেছেন, তারই কথা বলতেছিলাম যে পরকালে এগুলো ঘটবে, এগুলো কিন্তু আমরা দেখি নাই। রাসূল আমাদের কাছে বলেছেন এবং চিত্র এমন ভাবে তুলে ধরেছেন, আমরা সেগুলো হাদিসগুলো কোরআনের আয়াতগুলো যখন পড়ি মনে হয় চোখের সামনে লাইভ দেখি দুজকের পর। কি বলেন, কথা ঠিক না? ঠিক। জান্নাতের বর্ণনা করে জান্নাত চোখে দেখতেছি বলে বললাম, তুলে ধরেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং এগুলোকে সত্য বলে স্বীকার। এর অর্থটা কেউ আবার বুঝবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আল্লাহর মতই গায়েব জানতেন, মানে অজানা জিনিস তিনি জানতেন, গায়েব যেগুলো জানতেন, আল্লাহ তাকে যেগুলো জানিয়েছেন সেগুলো জানতেন। রাসূল নিজে গায়েব জানতেন, নিজের থেকে গায়েব জানতেন। একদল মানুষ, একদল মুসলমান দাবি করে তারা বলে রাসূল গায়েব জানতেন, অথচ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছে, আপনি বলে দিন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম তাহলে কি বেশি বেশি করে কল্যাণের কাজই করতাম, আর আমাকে কোন বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট এগুলোকে আমাকে স্পর্শ করতে পারত। আপনাদের বলি, তাইফে গেলেন, রাসূল প্রচন্ড মার খেয়েছেন না? বেহুশ হয়ে গেছে, রক্তপাত হয়েছে, জুতায় ঢেকে গেছে মাটির সাথে, পায়ের সাথে রক্ত দ্বারা, তাই না? কঠিন শাস্তি। আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে আপনি কি এমন ঘটনা মনে পড়ে যেটা আপনাকে খুব ব্যথা করে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ঘটনা বর্ণনা করছেন। তো সেইখানে তিনি যদি সত্যি গায়েব জানতেন, ওখানে গেলে আমাকে এরকম অবস্থায় পড়তে হবে, তাহলে মানবিক হিসেবে তিনি সেখানে যেতেন। কেউ বলতে পারেন না, আপনি জেনেও গেছেন, আপনি ওখানে গেলে মারা পড়ে যাবেন, এটা যদি আপনি জানেন তাহলে ওইখানে আপনার যাওয়া উচিত না, যদি অন্যরকম ওই ধরনের কোনো বড় কাজ না থাকে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, তোমরা লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না, এই জন্য আত্মহত্যা করা হারাম। কথা বলছেন, আপনার জীবনটা আপনি নিতে পারেন না, আপনার চোখটাকে আপনি নষ্ট করতে পারেন না, আপনার হাতটাকে আপনি কেটে ফেলে দিতে পারেন না, কারণ এটা নিজের ধ্বংসের মধ্যে নিজে পড়া। রাসূল জানতেন যে তিনি মার খাবেন, তারপর গেছেন, জায়েজ ছিল না রাসূলের জন্য যাওয়া সেখানে। কথা বুঝছেন? তাই জন্য আল্লাহ নিজে তাকে বলে দিয়েছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ যা চায়, যদি সেটা আমার জন্য উপকারী হয়, সেটা যদি আল্লাহ চায় তাহলে আমার হয়, আর যদি সেটা আমার জন্য ক্ষতিকর হয়, আল্লাহ যদি সেটা আমার জন্য না চান তাহলে সেটা হবে না, যদি চান তাহলে হবে। এরপরেই রাসূল বলতেছেন, এটা বলার পরে, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের বিষয়ে, যেটা ঈমান আকীদার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে তিনি যা অবহিত করেছেন, সেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন, সেগুলো তিনি আমাদের কাছে করেছেন, এগুলো আমাদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বিষয়, ইতিহাসের কিছু বিষয় সম্পর্কে তিনি বলেছেন। সূরা রুমের প্রথম থেকে পড়ে দেখেন, সূরা রুমে প্রথম আয়াতেই আল্লাহ বলেছেন যে রোমানরা পারস্যদের হাতে পরাজিত হয়েছে। এখানে রোমানরা হচ্ছে যাদেরকে আহলে কিতাব বলে, ইহুদি খ্রিস্টানদের দেশ।
আর ওদের কাছে ঈসা আলাইহিস সালামের কিতাব, এই জন্য ওরা হলো কিতাবধারী, আসমানি কিতাবধারী। আর মদিনায় না মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনছে তারাও আসমানি কিতাবের উপর ঈমান আনছে। এই দিক থেকে দুইখানের মধ্যে তো মিল আছে না, ওরাও আসমানি কিতাবের অনুসারী, মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা অনুসারীও অনুসারী। এই জন্য এটাকে একটা নৈতিক বন্ধন সমর্থন যেটাকে বলে। আর মক্কার যারা অগ্নি পূজক, মূর্তি পূজারী, তারা পারস্য, ওরাও মূর্তি পূজারী, ওরাও আগুন পূজারী, তাই পূজারী মিল আছে। এই জন্য মক্কার পূজারীরা ওরা সবসময় চাইতো যে পারস্যের বিজয় হোক, রোমানদের সাথে যখন যুদ্ধ হয় তখন পারস্যের জয় হোক। কথা বুঝছে? এই দেখেন আদর্শের ভিত্তিতে যে, এই জন্য কি এখানে আমরা কি শিখতেছি কি, যে যারা যেই লাইনের লোক তাদের সাথে সেই লাইনের লোকদের সম্পর্ক হবে। আর আপনি যদি এই লাইনের সাথে কমপক্ষে যদি হুবহু বিল নাও করে, কিছুটা যদি বিল করে, তাহলে আপনারও সমর্থন থাকবে। এই জন্য একটু বলি, রাশিয়া এবং আমেরিকান যে ব্লক, দেখবেন সবসময় সমাজবাদীরা, কমিউনিস্টরা, নাস্তিকরা বা যারা বিশ্বাস ধর্ম বিশ্বাস করে, তারা মৌলবীদেরকে, আলেমদেরকে সবসময় বলে এরা আমেরিকার দালাল। এরা কিসের দালাল? আমেরিকার দালাল। কেন বলতো? যে আমেরিকাকে তারা নৈতিকভাবে সমর্থন করতো। তখন দুটা ব্লক ছিল, দুটা শিবির ছিল, রাশিয়া আর কি, রাশিয়া না, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা। ওরা যা করে তার প্রতি পছন্দ। আর সমস্ত বাম দলগুলো ছিল ওরা রাশিয়া পছন্দ, কারণ এই আদর্শের মিল আছে। আর আলেমারা তারা গেল ওই যে আমেরিকা, সেখানে অনেক ইসলামের অনেক বিষয়াদি আছে, কিন্তু সেখানকার লোকজন তারা নিজেদেরকে বলে না যে আমরা রাস্তা, তারা ধর্মকর্মকে বিশ্বাস করে। এই ধর্মকর্ম বিশ্বাস করে এই এতটুকু করতে জানবো, এই জায়গা থেকে তাদের একটা এর অর্থ এটা নয় যে তাই বলে ওরা যদি অন্যায় করে সেই অন্যায়কে আমি অন্যায় বলবো না, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় যখন এই সূরা নাযিল হচ্ছে, তখন রোমানদের সাথে পারস্যের যে যুদ্ধ চলে আসতেছে, ওই সময় ঠিক ওই সময়টিতে পারস্যবাসীরা রোমানদের উপরে বিজয় অর্জন করছে, রোমানরা পরাজয় করছে। এই জন্য আল্লাহ বলছে আলিফ লাম মিম, গুলিবাতির রূম, রোমের পরাজয় ঘটেছে। কোথায়? জি আদনাল আরব, তাদের ভূমিতে, মানে পারস্যবাসীরা এসে, পারস্যের সৈন্যরা এসে রোমান ভূমিতে এসে তাদেরকে পরাজিত করছে। আল্লাহ বলছেন যে কয়েক বছরের মধ্যে আবার রোমানরা ওই পারস্যবাসীদের উপর বিজয় অর্জন করবে। আয়াতের শেষে আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, তখন আবু বকর, ওমর সহ ইসলাম গ্রহণ করেছে। তখন আবু বকরের নাম আর কাফের, আর একটি কুরাইশের কাফেরের সাথে এটা বাসি হচ্ছে। আবু বকর বলতেছে বেদা শব্দের অর্থ 3 থেকে 9 বছর। ওই আমি নিশ্চিত আল্লাহ তার রাসূলের উপরে ওহী নাযিল করেছে, তোমরা দেখবে অবশ্যই আগামী 3 বছর থেকে 9 বছরের মধ্যে আবার রোমানরা পারস্যবাসীদের উপরে বিজয় অর্জন করবে। তারা একটা বাজি করেছে, তখন বাজি হারাম ছিল। ঠিকই 3 বছর বা 4-5 বছর, অর্থাৎ এই ঘটনা 5-6 বছরের মাথায়, 6 বছরের মাথাতে রোমানরা আবার পারস্যবাসীদেরকে পরাজিত করে। আর ওই আবু বকর রাদিয়াল্লাহু যার সাথে বাজি ধরছিল, সেই বাজি কিন্তু তার কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু নিয়েছে। ইতিহাস আছে, মানে আবু বকরের জয় হয়েছে, বাজিতে সে জিতছে, আর ওই কুরাইশ কাফের সে আসছে। এই যে ভবিষ্যতের খবর দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে জানিয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কিছু জিনিস বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষেরা বড় বড় গুনাহগুলোকে গুনাহের নামে তারা এটা বলবে না, তারা এটা ভিন্ন নাম দিয়ে তারা সেটা করবে। কথা বুঝছেন না? জিনা ব্যভিচারকে তারা প্রেম প্রীতি ইত্যাদি বলে। জিনা ব্যভিচার হয়, এটাকে দুজনের মধ্যে ভালোবাসা, দুজনের মধ্যে আগেই মন দেওয়া নেওয়া ছিল, দুজনে তাদের জানার কি তাদের মধ্যে পারস্পরিক সমঝোতা ইত্যাদি, এগুলো বলে
দেখুন অনেক বাপ মাকে পর্যন্ত শোনা, তাদের ছেলে মেয়েদের পরস্পর সম্পর্ক হয়েছে, তারপরে বিয়ে হয়েছে, ওরা সামাধানে করে বিয়ে করছে, মানে ওদের মধ্যে পরস্পর কিছু কারণে প্রেমটাকে বৈধতা দিচ্ছে। রাসূল এটাই বলেছে, জেনা অন্য নাম বলবে, জেনা বলবে না, মদের নাম অন্য নাম বলবে, সুদের নাম অন্য কিছু বলবে, সুদ বলবে না। এই জন্য অনেকের কাছে শোনেন না, কয় যে এখনকার ব্যাংকিং যে সুদ, আসলে এই সুদ সেই সুদ না, আপনাদের কইছে সেই সুদ না। তো সুতরাং এই যে আল্লাহ রাসূল যে বলছে ভবিষ্যৎ যেটা হবে, এই যে হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করেছেন। এটা হলো আল্লাহর ইশারায় আল্লাহ তাকে জানিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু আমাদেরকে অবহিত করেছেন, সংবাদ দিয়েছেন, সেগুলোকে সত্য বলে স্বীকার করা, কোনোভাবেই সেগুলোর ব্যাপারে কোনো সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, নিজের কল্পনা প্রসূত কোনো কথা তিনি বলেন না। এটা আল্লাহ তাকে সার্টিফাই করেছেন, যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন তা আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে বলেন, ওহী পেয়ে বলেন। মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং লোকদেরকে বললেন, আমি আজ রাতে ওইতে গেছিলাম, বাইতুল মাকদিসে গেছি, সেখানে দেখছি ওই মসজিদ আকসা দেখছি, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এই গল্প যখন করতেছে তখন আবু জাহেলের কাছে সর্বপ্রথম বলছে, তো আবু জাহেল খুব ঠান্ডা অবস্থা, তুমি কালকে এক রাতের মধ্যে এখান থেকে ওখানে গেলাম, ওখানে গেলাম, বেহেশতে জান্নাত জান্নাত, সাতটা আসমান পার হয়ে এইসব। আচ্ছা তুমি আমাকে যেটা বলতেছো এটা কি সব লোকের সামনে বলতে পারবা? যে লোক জাতি এরকম জড়ে করি লোকদেরকে, তাদের সামনে বলতে পারবা নাকি আমার কাছে বলতেছো? না, সবার সামনে বলবো। চিন্তা করছি এইবার পাইছি এক সুযোগ, এবার সব লোকের দেখতে যখন মুহাম্মদ এটা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব লোক একদিন আমরা খুব ধারণা ধরায় ওইটা যে পাগল, আসলে সে পাগল। এই এক রাতের মধ্যে দূর থেকে দূর যাই যে কথা বলে সে কি ভালো মানুষ, তার মস্তিষ্ক ঠিক আছে? এটা জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোকা বানানোর জন্য, পাগল সাজানোর জন্য আবু জাহেল নিজেই যা ঢোল পিটায় সবাইকে ডেকে নিয়ে আসে, ওই আসো কথা সামনে, আসলে দেখো কি করে। সবাই আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ এই কথা। তাদের মধ্যে কেউ কেউ আবার ওই সিরিয়াতে গিয়ে বাইতুল মাকদিসে গিয়ে মসজিদ আকসা থেকে আসছে, কয় যে আকসা তুমি যে গেছো ওখানে, আমরা কি মসজিদ আকসা সম্পর্কে বাচ্চা ফয়সাল করছি, ওখানে গেছে হয়ে গেছি, এখন যদি ওখানে কি আমি জিজ্ঞাসা করবো কোন দিকে কোন কথা কি ঠিক জিজ্ঞাসা করবো, পাগল উত্তর দিতে। রাসূল তখন কিছু করে চুপ করেছিলেন, কি করেছিলেন? চুপ করেছিলেন। এরপরে জিবরিল গোটা বাইতুল মাকদিসকে রাসূলের সামনে হাজির করেছেন। এখন যখন লাইভে দেখেন না বিভিন্ন খবর, ঘুরাই ঘুরাই দেখান সব, জিবরিল ঘুরাই ঘুরাই দেখাইতেছে, রাসূল বলছে আমার সামনে বাইতুল মাকদিসকে হাজির করা হয়েছে, আর আমি দেখে দেখে কোনটা দরজা কোনটা কি ওরা যা প্রশ্ন করে তার উত্তর দিচ্ছি। ওরা বলছে মুহাম্মদ তো বাইতুল মাকদিস বা মসজিদ আকসা সম্পর্কে যা বলছে সত্যই বলছে, তবে তার কথা বিশ্বাস করা যায় না। নসিব না থাকলে ঈমান নসিব না। সুতরাং ভাইয়েরা আমার, এই যে বোনেরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়গুলো তিনি আমাদেরকে অবহিত করেছেন সেগুলোকে আমাদের সত্য বলে স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বিচার করা, কয়টা করলাম? দুইটা, একটা রাসূলের প্রতি ঈমান আর একটা রাসূলের প্রতি তিনি যা বলেছেন সেটাকে সত্য বলে স্বীকার করা। এটাও একটা ঈমানের সাথে। এরপরে আরো অনেকগুলো আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ দেখি চেষ্টা করবো আমাদের সামনে কিছু কিছু করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ হাজিরিন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। এটা যে আমরা বললাম ঈমান, তাকে বিশ্বাস করা এবং তাকে মহাব্বত করা। তাকে মহাব্বত করা, কিরকম মহাব্বত আমরা করব, এটাও আমাদের প্রতি তার প্রতি আমাদের দায়িত্ব। আমাদের কাছে তার পাওয়া, যেটা আমার দায়িত্ব সেটা অন্যজনের পাওয়া। কথা বুঝছে? এটাই কিন্তু ওই যে দায়িত্ব আর পাওয়া, অধিকার, পার্থক্য কি? বলে আমার কাছে যার পাওনা সেটা তার অধিকার, আমার আর দায়িত্ব। আর আমি যার কাছে পাওনা সেটা আমার অধিকার, আর তার সেটা দেওয়া হলো দায়িত্ব। এই জন্য দুইটা কখনো দুটা থেকে মুক্ত নয়। আমার যেমন অধিকার আছে তেমনি আমার কি আছে, দায়িত্ব আছে। সুতরাং এই বিষয়গুলো আমরা রাসূলকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যেটাকে আমরা দরুদ বলি। এই যে আমার মসজিদ থেকে বের হওয়ার সময়, ঢোকার সময় দোয়া করে যান, সেই দোয়ার আগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হয়। এই জন্য সংক্ষেপে দোয়াটা এরকম, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুখস্থ করে রাখবেন, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হওয়ার সময় আর ঢোকার সময় আল্লাহ আগের মতো, এরপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। এখানে নামাজের মধ্যে আমরা পড়ব, তাই না? শেষ বৈঠকে তারপরে আমরা জানাজার নামাজে পড়ি। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনুসন্ধান করে বের করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রায় ৪১টি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পাঠ করার বিধান আছে। আল্লাহ আমাদের সকলকে কথা বুঝার তৌফিক দান করুন। ইবাদাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ওয়া إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم. رضي الله عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم من أرادنا وأراد الإسلام والمسلمين بسوء فأشغله بنفسه واجعل تدبيره تدبيرا عليه يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم.